গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি অর্পিতা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা দেখো, আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে ছিল 11ই সেপ্টেম্বর বুধবার। আজকে ছিল আমাদের বাড়িতে রাধা অষ্টমী। যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আমাদের ঘরে রাধা মাধবের মূর্তি আছে। তো আমরা জন্মাষ্টমী, রাধাষ্টমী এগুলো পালন করি। তো এবার তো জন্মাষ্টমী আমি কিছু কারণে পালন করতে পারিনি, তাই রাধা অষ্টমীর দিন একটু গোপাল ভোগ আর রাধা অষ্টমীর উৎসব পালন করেছিলাম। তো অনেকে বলবে গোপাল ভোগ কেন? এটা আমার মানসিক ছিল আর কি, অনেক আগের মানসিক। আমার মেয়ে হওয়ার আগের একটা মানসিক ছিল যে আমি গোপাল ভোগ দেব। তো কিছু কারণবশত হয়ে উঠতে পারিনি। তো আমাদের তো গোপাল ছিল না, তো আমাদের মাসি শাশুড়ি আসতে লঙ্কার থেকে গোপাল নিয়ে এসেছে। তো এই জন্য ভাবলাম যে রাধা অষ্টমীর দিনই ভালো দিন দেখি তো গোপাল ভোগটাও দিয়ে দেবো, রাধা অষ্টমীটাও হয়ে যাবে। এই জন্য আর কি আজ গোপাল ভোগ দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে স্নান করা ছিল ব্রাহ্মণ মশাই। তো এখানে ঘি প্রথমে, তারপরে মধু, তারপরে দুধ, তারপরে যা যা মানে লাগে তা দিয়ে মানে স্নান করাচ্ছিল। তো এখন আমরাও স্নান করাবো। তোমাদের একটা সত্যি কথা বলবো, আমি কাউকে বলিনি কোনোদিনও। তো কি হয়েছে কি, আমার বিয়ের আগে না একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল মাটির। তো খুব ছোটোবেলায়, সেটা ধরো তখন আমি 5-6-এ পড়ি এমন। তো ওটাকে না আমি না খুব ভালোবাসতাম আর কি। তখন তো পুজো সুজো এগুলো বুঝতাম না, ছোটো ছিলাম। তাই ওটাকে আমি মুছতাম, মানে যেরকম বাচ্চারা খেলে টয়েস দিয়ে, এরকম আর কি, মানে খেলার ছিল। তো না আমি খুব ভালোবাসতাম আর কি ওই রাধাকৃষ্ণের মূর্তিটাকে, রাধাকৃষ্ণকে। তো হঠাৎ একদিন কি হয়েছে কি, আমার জেঠু, মানে আমার বাবার বাবা, বড় ভাই, তো আমার জেঠু না খুব মানে বড় একটা অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছিল। তো আমি না আমার জেঠুকে খুব ভালোবাসতাম, আর আমার জেঠু আমাকে খুব প্রচুর ভালোবাসতো। তো কি হয়েছে, জেঠু না হঠাৎ করে একদিন মারা যায়। আর যেদিন মারা যায় এদিন না আমি এর আগে কয়দিন আমি মানে খুব হাত জোর করে মানে রাধাকৃষ্ণকে বলছিলাম যে আমার যাতে জেঠু ঠিক হয়ে যায়। তখন তো বাচ্চা ছিলাম, অত বুঝছিল না আমার। তখন তাও আমি মানে বলছিলাম যে আমার যাতে জেঠুটা ঠিক হয়ে যায়, জেঠুর যাতে কিছু না হয়। তো আমি বহুত কাঁদছিলাম। কিন্তু হঠাৎ করে যেদিন জেঠু মারা যায় আর কি, সেদিনের কথা বলছি। তো আমার না খুব প্রচুর রাগ হয়। তো প্রচুর রাগ হওয়ার পর কারণে আমি কি করি, মূর্তিটাকে ভেঙে ফেলি। তো কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমি এখন বিশ্বাস করি। আমার বিয়ে হয়েছে আজকে 7-8 বছর। আমার বিয়ে এখানে যখন হয়েছিল আমি কিন্তু জানতাম না এখানে রাধা মাধব আছে। তো এখানে আমি যখন বিয়ে করে আসি তখন এখানে রাধা মাধবটা দেখে আমার ওই রাধাকৃষ্ণের কথা মনে পড়ে যায়। তো বলবো যে ভগবান হয়তো চেয়েছেন আমাকে আবার তাদের কাছে নিয়ে আসার জন্য, তাই হয়তো এখানে আমার বিয়ে হয়েছে বা এখানে আমি এসেছি। তারা হয়তো চেয়েছে আমার কাছে সেবা পাওয়ার জন্য। তাই মানে আমি আগে বিশ্বাস করতাম না, মানে এখন খুব বিশ্বাস করি যে ভগবান বলতে না কিছু তো এটাই বলছিলাম আর কি, যারা বিশ্বাস করে না আর কি, আমার মতন আগে বিশ্বাস করতো না আর কি ভগবান আছে বলে, তাদেরকে আমি বলবো যে আমি এখন বিশ্বাস করি, যে প্রচুর পরিমাণে বিশ্বাস করি যে ভগবান আছে। ভগবানের লীলা আমাদের বোঝার ক্ষমতা নেই। তো ভগবান কীভাবে কখন লীলা দেখায় সেটা শুধু ভগবানই জানে। আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না।
তো আমার সাথে ঘটনাটি যে হয়েছে, এটাতে আমি খুব প্রচুর বিশ্বাস করি যে সত্যি হয়তো ভগবান চেয়েছেন বলে আমি এখানে এসেছি। হয়তো চেয়েছেন আমি ওদের কাছে আসি, ওদের আবার আগের মতন সেই ছোট্টবেলার মতন ওদেরকে স্নেহ করি, ভালোবাসা দিই। হয়তো চেয়েছেন বলে হয়তো আমার এখানে আসা, না হলে এটা মানে বিশ্বাস করাটা অনেকটা কঠিন যে আমার যে রাধাকৃষ্ণটা ছিল সেই রাধাকৃষ্ণটাই এখানে এসে আমি পেয়েছি আর কি। তো আমি বিয়ের পর থেকে এই রাধাকৃষ্ণকে আমি আবার সেই আগের মতন করে ভালোবাসি, সে যত্ন করি, সেবা দিই। তো আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমি পারি, আমি সময় করে আমি ওদেরকে সেবা দিই। আমার ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক বলতে পারো। যে একটা মানুষের সাথে যেমন সম্পর্ক, ভালো সম্পর্ক হয়ে ওঠে, আপনজনের সাথে যেরকম ভালো সম্পর্ক হয়ে ওঠে, এরকমই একটা সম্পর্ক আমার এখন বলতে আমি ওদেরকে ছাড়া আমি কাউকে আপন ভাবিই না। তো ওদেরকে সবসময় সে কোনো পুজোতে বলো, কোনো ইয়েতে বলো, আমি আগে নিজের জন্য জিনিস কেনার আগে ওদের জন্য একটা কিছু হলেও আনি। তো এবারেও রাধা অষ্টমীতে আমি মা রাধার জন্য আর কি পায়ের মল বানিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করবো এটা পরে একদিন হয়তো অন্য কোনো ব্লগেও শেয়ার করব। কিন্তু আমি খুব বিশ্বাস করি যে এখন যে ভগবান যদি চান তাহলে সব কিছু সম্ভব। উনি চেয়েছেন বলে হয়তো আমি এখানে এসেছি, উনি চেয়েছেন বলে হয়তো আমাকে ওদের কাছে এনেছে। নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। नमो माधव नमो माधव नमो माधव नमो सर्व मंगल मंगल वरणं वरदं शुभं नारायण नमस्कृतं सर्व कामनी कारय बोलो नमो नाभि मूले नारायण चैव नाभि बोलो नमो दुई दारे विष्णु चक्रम ঘি মধু ডাবটা কাটতে দিছো, ডাবটা কাটতে লো ওই যে এই যে এখানে দেখো, এখানে যজ্ঞ সব আয়োজন করছিল বামন মশাই। তো এখানে যজ্ঞ হবে এখন। তো এটা ছিল শান্তি যজ্ঞ আমাদের বাড়িতে। তো এটা করছিল আর কি। এই যে এখন আগুন ধরাচ্ছিল আর কি যজ্ঞতে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ। তো এটাই বলবো যে যারা যারা বিশ্বাস করে না তাদেরকে বলবো সত্যি ভগবান আছে। এটা আমি এখন প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আর এটাও বিশ্বাস করি যে ভগবান ছাড়া আর কেউ নেই। তো এই জগতে না কিছু দেওয়ার মালিকও সে, নেওয়ার মালিকও সেই। তো কোনোদিন ভয় পাবে না যে এটা ভেবে যে কেউ নিয়ে নেবে তোমার ভাগেরটা, বা কাউকে তোমার দিতে হবে, এটা ভাববে না। যে দেওয়ার মালিক সে উপরে বসে আছে। তো সে যদি চায় তো নিশ্চয়ই তোমার সব মনস্কামনা পূর্ণ হবে।